আজ আমরা এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি মুসলমানের জন্য জানা খুব জরুরি। বিষয়টি হলো গোসলের ফরজ কয়টি ও কি কি। আমরা অনেকেই গোসল করি, কিন্তু গোসলের ফরজগুলো সঠিকভাবে জানি না। অথচ ফরজগুলোর কোনো একটি বাদ পড়লে গোসল শুদ্ধ হবে না। আর গোসল শুদ্ধ না হলে নামাজ, তাওয়াফ, কোরআন তিলাওয়াত সহ অনেক ইবাদতই আদায় করা হবে না। তাই আজ আমরা কোরআন ও হাদিসের আলোকে গোসলের ফরজ কয়টি তা বিস্তারিত জানব। গোসলের ফরজ হওয়ার কোরআনের দলিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা অপবিত্র হও তবে পূর্ণভাবে পবিত্রতা অর্জন করো। এই আয়াতে আল্লাহ তাআলা শুধু শরীরের কিছু অংশ ধোয়ার কথা বলেননি, বরং পূর্ণ পবিত্রতা অর্জনের নির্দেশ দিয়েছেন। তাই গোসলের সময় শরীরের কোথাও শুকনো থাকলে বা ফরজ কোনো কাজ বাদ পড়লে পূর্ণ পবিত্রতা অর্জন হবে না। গোসলের ফরজ তিনটি। হানাফি মাযহাব অনুযায়ী গোসলের তিন ফরজ: কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীরে পানি পৌঁছানো। এখন আমরা একে একে বিস্তারিত জানব। 1 নাম্বার, কুলি করা। কুলি করা বলতে কি বোঝায়? মুখের ভেতরে পানি নিয়ে এমনভাবে ঘোরানো যাতে মুখের সব অংশে পানি পৌঁছে যায়। শুধু ঠোঁট ভেজানো বা সামান্য পানি মুখে নিয়ে ফেলে দিলে ফরজ আদায় হবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করার সময় ওযু করতেন এবং কুলি ও নাকে পানি দিতেন। কেন কুলি করা ফরজ? আমরা সাধারণত মুখকে শরীরের বাহ্যিক অংশ মনে করি, কিন্তু ইসলামী ফিকহ অনুযায়ী মুখের ভেতরের অংশও ধোয়া জরুরি। খাওয়া দাওয়া, ঘুম, বিভিন্ন কারণে মুখের ভেতরে অপবিত্রতা বা ময়লা থাকতে পারে। তাই আল্লাহর সামনে পবিত্র অবস্থায় দাঁড়ানোর জন্য মুখের ভেতর পরিষ্কার করা আবশ্যক। সাধারণত আমরা যে ভুলগুলো করি, অনেকে গোসল করার সময় শুধু শরীরে পানি ঢেলে দেন, কুলি করেন না। এই অবস্থায় গোসল শুদ্ধ হবে না। সহজভাবে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, কেউ নদীতে ঝাঁপ দিল, তার পুরো শরীর ভিজে গেল, কিন্তু মুখের ভেতরে পানি প্রবেশ করালো না, তাহলে গোসলের ফরজ পূর্ণ হবে না। 2 নাম্বার, নাকে পানি দেওয়া ফরজ। এর অর্থ হলো নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, শুধু নাকের ডগা ভিজিয়ে দিলে হবে না। হাদিসের দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ওযু করবে তখন সে যেন নাকে পানি প্রবেশ করায়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। গোসলে এর গুরুত্ব। নাক মানুষের শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ। নাকের ভেতরেও ময়লা জমে। শরীরের বাহ্যিক অংশ ধোয়া হলেও নাকের ভেতর পরিষ্কার না হলে পূর্ণ পবিত্রতা অর্জিত হয় না। সাধারণত যে ভুলগুলো হয়ে থাকে, অনেকেই নাকের উপর দিয়ে পানি বুলিয়ে দেন, কিন্তু নাকের ভেতরে পানি প্রবেশ করান না। এতে ফরজ আদায় হয় না। যেমন কাপড় ধোয়ার সময় কাপড়ের ভাঁজে ময়লা থাকলে পুরো কাপড় পরিষ্কার হয় না, তেমনি নাকের ভেতরে পানি না পৌঁছালে গোসলও পূর্ণ হয় না। সমস্ত শরীরে পানি পৌঁছানো ফরজ। এটাই গোসলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। কোরআনে এর দলিল, আল্লাহ তাআলা বলেন, ফাত্তাহহারু, পূর্ণভাবে পবিত্রতা অর্জন করো। সমস্ত শরীরে পানি পৌঁছানো বলতে কি বোঝায়? শরীরের এমন কোনো অংশ যেন শুকনো না থাকে, যেমন মাথার চুল, দাড়ি, কান, বগল, নাভি, আঙ্গুলের ফাঁক, হাঁটুর ভাঁজ, পায়ের আঙ্গুলের ফাঁক, সব জায়গায় পানি পৌঁছাতে হবে। সাধারণত যে ভুলগুলো হয়ে থাকে, অনেকে দ্রুত গোসল করে বের হয়ে যান, কিন্তু নাভির ভেতর, কানের ভাঁজ, বগল, আঙ্গুলের ফাঁক এগুলো শুকনো থেকে যায়। এতে গোসল শুদ্ধ হয় না। যদি একটি চুল পরিমাণ স্থানও শুকনো থাকে, তাহলে গোসল অসম্পূর্ণ থেকে যাবে। তাই ধীরে ধীরে নিশ্চিত হয়ে পানি পৌঁছাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গোসল করতেন? প্রথমে বিসমিল্লাহ বলতেন, 2 হাত ধুতেন, লজ্জাস্থান ধুতেন, ওযু করতেন, মাথায় পানি ঢালতেন, পুরো শরীরে পানি প্রবাহিত করতেন। এটাই সুন্নত পদ্ধতি। প্রিয় দর্শকবৃন্দ,
গোসল শুধু শরীর পরিষ্কার করার নাম নয়, এটি একটি ইবাদত। তাই আমাদের উচিত গোসলের ফরজগুলো সঠিকভাবে জানা এবং আমল করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে পবিত্রতা অর্জন করে ইবাদত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।